পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে কিনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করে। মায়ের কাছে সন্তান মনে হয় কখনোই বড় হয় না। তাই হয়তো আমি আমার মায়ের কাছে এখনো তার দায়িত্ব হয়েই রয়ে গেলাম। এখন নিজে মা হয়ে বুঝতে পারছি তার সন্তান যত বড়ই হোক না কেন তার কষ্ট সে মা কখনোই সহ্য করতে পারে না। তার সন্তানের ভালো খারাপ বা কষ্ট লাগাটা তার মায়ের কাছে গুরুত্বটা আগে পায়। কখনো এমন হয়নি আমার কোনো ইচ্ছে মা পূর্ণ করেনি। হয়তো সমাজের কাছে একটা মেয়ের দায়িত্ব শুধুমাত্র তার বিয়ের আগ পর্যন্ত, কিন্তু আমি এখন আমার মায়ের দায়িত্বই রয়ে গেলাম। কিন্তু সেই মায়ের জন্যই আজ অব্দি কিছুই করতে পারিনি। তবে নিজে যেহেতু এখন মা হয়ে গেছি, সন্তানের জন্য তো আমার কিছু করতেই হবে। সেই সন্তানের চাওয়া পাওয়া ভালো লাগাটা সেটা পূর্ণ করাটা আমারও দায়িত্ব এখন। আজকে সন্ধ্যায় বাচ্চারা বলছিল তাদের ক্ষুধা লেগেছে, কি খাবে বলছিল, তো ভাবছিলাম বাইরে থেকে কিছু একটা এনে দিই, কিন্তু আমার ছেলে বললো আম্মু বাহিরেরটা খাবো না, তুমি ঘরের কিছু একটা করে দাও। এখন সন্ধ্যায় কি করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। এমনিতে মাঝে মাঝে নুডলস বা রুটি করে দিই, তো আজকে ওরা রুটি খাবে না আর নুডলসও ঘরে নেই। আজকে আবার বাসায় নতুন আলু আনা হয়েছিল, আর নতুন আলুটা দিয়ে কিছু একটা করবো ভাবছিলাম। পরে ভাবলাম যে কিছু করা থেকে নতুন আলুটা দিয়ে সিঙ্গারা বানিয়ে দিই। আমার ছেলে এর আগে একবার বানাইছিলাম, তো সেটা দেখে বলছিল যে আম্মু আবার বানিয়ে দাও, কিন্তু পরে আমার আর করা হয় নাই। তো আজকে নতুন আলুটা দেখে আমি ভাবলাম সিঙ্গারাটাই করে দিই। আর ছেলে সেটা শুনে হ্যাঁ সিঙ্গারাই করতে হবে। তারপর চলে গেলাম আমি সিঙ্গারাটা বানাতে। সিঙ্গারাটা বানাইছি আমি অনেক আগে, তাও ইউটিউবে ভিডিও দেখে। এখন সেটা একটা মনে নেই, তারপর যতটুকু মনে আছে করছিলাম। এখন আর ভিডিও দেখতে ইচ্ছে করছিল না। তো আমি প্রথমে আটাটা গুলে নিয়েছিলাম। আটাটা আমি একটু শক্ত করে নিছি। আটাটা আমি তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি গুলাইছিলাম। গুলে আমি আলাদায় রেখে দিয়েছিলাম ঢেকে। তারপর আমি এখানে পুরটা করে নিয়েছিলাম। পুরটা আমি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে সেখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে সেটার মধ্যে আমি একটুখানি আটা গুলে দিয়ে দিয়েছিলাম সাথে, তাহলে একটু আটা আটা হবে, ভালো লাগবে দেখতে। তারপর আমার এই তো ভেতরে পুরটা আমার হয়ে গেছে। তারপরে সিঙ্গার এই আটাটা গোলানো তো হয়েছে, কিন্তু একটু শক্ত শক্ত করতে হয়েছে। এটা নাকি শক্তই করতে হয়, তো সেই জন্য আমি ভালো করে বেলতে পারছিলাম না। আমি একদম ছোট ছোট করে প্যারা করে নিচ্ছি। তারপর এই ছোট প্যারাগুলা দিয়ে আমি ছোট ছোট করে একটু রুটি করে নিব। আর এই রুটিটা একটু লম্বাটে করতে হয়, আর আমার কাছে তো এই রুটিটা লম্বা হচ্ছিলই না। আমার ছোট থেকে অভ্যাস রুটিটা গোল করা, যেভাবেই করি না কেন যত আঁকাবাঁকায় থাকুক আমার হাতে রুটিটা গোলই হয়ে যায়। তো যতই করছিলাম গোল হচ্ছিল। অনেক কষ্ট করে একটু লম্বাটে করে তারপর আমি খুরচুনটা দিয়ে কেটে নিছি, কারণ আমার কাছে কাটার মতো কোনো ছুরি ছিল না ঘরে। তারপর এই যে সিঙ্গারা শেপটা, এই সিঙ্গারা শেপটাও আমি ভালোভাবে দিতে পারছিলাম না। প্রথম শেপটাতে একদমই কেমন যেন আঁকা বাঁকা তেরা হয়ে গেছে। তারপর এটা দেখলাম না ঠিকঠাক হয়েছে। তারপর সিঙ্গারগুলা বানানো শেষ করে আমি প্রথমে কিছুটা ভেজে নিচ্ছিলাম, কারণ আমার ছোট বাচ্চাটা কান্না করছিল, ও কি যেন একটা করবে। তারপর কয়েকটা সিঙ্গারা ভেজে ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। সেগুলো দেওয়ার পর ছেলেটাকে থামাইয়া তারপরে আবার আসলাম রান্না করার জন্য। বাকি সিঙ্গারাগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর আমার চুলায় তো গ্যাস একদমই ছিল না। এই সিঙ্গারাটা আমার একবার ভাজতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে গিয়েছিল। তারপর এই তো আমার সিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। খেতে এত মজা হয়েছে না, একদম দোকানে থেকে ঘরে বানানোটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগছিল। তো এই তো আমার ছেলে মেয়েগুলো খাচ্ছিল, আর তারা বলছিল আম্মু আবার বানাবা, কিন্তু এইগুলা তো বারবার বানালে আমার হবে না, এটা প্রচুর তেলের জিনিস, এটা খেলে ক্ষতি হয়। আর আমার এটা করাটাও অনেকটা সময়ের ব্যাপার, সবসময় বাচ্চা রেখে করাও জানি কাজটা। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।